সংবিধানে কোথায় লেখা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 586 দিন পরে নির্বাচন হবে? চ্যালেঞ্জ করলাম আমি, সংবিধানে এটা নাই। তার মানে সংবিধান ফলো করা হয় না। সংবিধানে অন্তর্বর্তী সরকার কি ছিল? সংবিধানে গণ অভ্যুত্থান কি ছিল? সেটাই তো বলছি, অন্তর্বর্তী সরকার ছিল না, অভ্যুত্থান ছিল না, এবং 586 দিন পর নির্বাচনের কথা নাই, কথা সংবিধানে নাই। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেহেতু আপনি আইন অঙ্গনের মানুষ, যেহেতু আমরা দেখছি সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক ধরনের বিতর্ক হচ্ছে এবং বিরোধী দল বলছে যে নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না, রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না এবং তা করেননি। যদি প্রশ্ন রাখি যে তাহলে যে গণভোটের মধ্য দিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ ভোট জয়যুক্ত হলো, তাহলে এই ফলাফলের আসলে আইনি ভিত্তি কি দাঁড়ায়? ধন্যবাদ আপনাকে। আসলে এই প্রশ্নগুলা আমরা এখানে ডিবেট করাটার চেয়েও আমার কাছে আমরা প্রস্তাব বক্তব্যগুলো দিব সেটা তাদেরকে বিবেচনায় নেওয়া উচিত। আমরা হয়তো বিতর্ক করে চলে যাব। যেই বিষয়টা আপনি আজকে আনলেন, এই যে গণভোট নিয়ে যে কথাটা, এবং গণভোটের পরিপ্রেক্ষিতে দুইটা শপথ করার জন্য একই চিঠিতে দুইটা শপথের আহ্বান জানানো হয়েছিল, এবং এই দুইটা শপথ জেনে শুনে শপথ নিতে গেলেন। যাওয়ার পর যারা ক্ষমতায় বসলেন বিএনপি, তারা দ্বিতীয় শপথ নিলেন না, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ হিসাবে যে শপথটা নেওয়ার কথা ওনারা নিলেন না। গ্রাউন্ড কি? সংবিধানে এমন কোনো কথা নেই, এই সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু নাই, গণভোট বলতে কিছু নেই, ইত্যাদি ইত্যাদি। সিম্পল একটা জায়গায় আসি, গণভোট না মানলে নির্বাচন হতো না, এটা বলেছেন মেজর হাফিজ সাহেব। তাই তিনি মেনে নিছেন, ওনার বক্তব্যটা এরকম। তার এটা পরিষ্কার প্রতারণা মানুষের সাথে। নির্বাচনটা পাওয়ার জন্য এটা সম্মতি, তার বক্তব্য এটা বলছেন, কিন্তু নির্বাচনের পরে। পাশাপাশি যদি আমি তার চেয়ারম্যানের দিকে যাই, বিএনপির চেয়ারম্যান সাহেব বলছেন হাতে ভোট দিতে, এবং 70% মানুষ এটা ভোট দিছে, এবং আমি মনে করি তারেক জিয়া সাহেবের উপরে আস্থা রেখে মানুষ এই গণভোটের পক্ষে ভোট দিয়েছে। এখন এই যে ভোট দিয়েছেন তার কথায়, এবং এখন সালাউদ্দিন সাহেবরা বলতেছেন এই গণভোট মানতেছেন না, তাহলে রেজাল্টটা কি দাঁড়ায়? এটা কোনো সাজানো খেলা কিনা যে চেয়ারম্যান সাহেব বলবেন যে আমি হাতে ভোট দিতে বলবো, জয়যুক্ত হোক, হলে হবে, জনগণের সাথে থাকলাম, আর আপনারা সেটাকে মানবেন না কিংবা আপনারা বিরোধিতা করবেন। আমি শেষ করি। যখন জুলাই সনদে খসড়া উপস্থাপিত হয়েছিল, আপনার মনে আছে, আমরা যেমনটি দেখেছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু প্রতারণার অভিযোগ তুলেছিলেন। এটাই বলছি, সালাউদ্দিন সাহেব তো ওই সরকারের উপরে প্রতারণার অভিযোগ আনছেন, কিন্তু যেখানে এই বিএনপি কিন্তু গণভোটের প্রস্তাব আনলো, সেই গণভোট যখন তারেক জিয়া সাহেব বললেন হাতে ভোট দিতে, এখন তারা বিরোধিতা করছেন, তাহলে আমার প্রশ্ন হইলো এটা কি সাজানো কিনা? গণভোটে শেষ করতে না দিলে হবে না, তো শেষ করতে না দিলে হবে না। এই হাতে ভোট দেওয়ার পর যখন আজকে বিরোধিতা করতেছে সালাউদ্দিন সাহেবরা, তাহলে এটা তাদের প্ল্যান গেম কিনা? প্ল্যান গেমও যদি হয় তাহলে পরিকল্পিতভাবে জনগণের সাথে প্রতারণা। থার্ড আসি, যদি বিএনপির চেয়ারম্যান সাহেব সঠিকভাবে বলে থাকেন যে হ্যাঁ হাতে ভোট দিন, এবং সেই মোতাবেক যদি এটা বিশ্বাস রাখেন এবং জনগণ সেই মোতাবেক ভোট দিছে, তারপরে যদি এখন আজকে বিরোধিতা দেখি গণভোট নিয়ে, তাহলে আরেকটা প্রশ্ন আসে, তাহলে কি বিএনপি দলটার ভিতরে সমন্বয়হীনতা কিংবা অন্য কোনো অন্তর্কলহ চলছে কিনা? এই বিষয়গুলো সাংঘাতিকভাবে চিন্তা করতে হবে। তা না হলে আপনি এক গণভোট নিয়ে, একজন বললেন গণভোট না হলে নির্বাচন দিত না, আরেকজন বললেন গণভোটে হাতে ভোট দেন, সরকারের আরেকটা অংশ অস্বীকার করছে, তাহলে এটা পরিকল্পিত প্রতারণা কিনা? আর থার্ড হইলো, চেয়ারম্যান সাহেব যদি সত্যি সত্যি বলে থাকেন, তাহলে এটা যদি বিরোধিতা করে থাকে দলের অন্যান্যরা, তাহলে সমন্বয়হীনতার অভাব কিনা? পাশাপাশি আরেকটা কথা আপনাকে বলি, সংবিধানের দোহাই দিচ্ছে চরম ভাবে, একদম সিম্পল, এটা আইনস্টাইন হতে হবে না। 6ই আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়, 8ই আগস্ট ইউনূস সাহেবরা ওত নেন। ওত নেওয়ার পরে যে সংসদ ভেঙে দেওয়ার পর 90 দিনের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে 7ই নভেম্বর সর্বোচ্চ, 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হবার কথা সংবিধান মোতাবেক। নির্বাচন হয়েছে 12 ফেব্রুয়ারি 2026, 586 দিন পরে। সংবিধানের কোথায় লেখা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 586 দিন পরে নির্বাচন হবে? চ্যালেঞ্জ করলাম আমি, সংবিধানে এটা নাই। তার মানে সংবিধান ফলো করা হয় না। সংবিধানে অন্তর্বর্তী সরকার কি ছিল? সংবিধানে গণ অভ্যুত্থান কি ছিল? সেটাই তো বলছি, অন্তর্বর্তী সরকার ছিল না, অভ্যুত্থান ছিল না, এবং 586 দিন পর নির্বাচনের কথা নাই, কথা সংবিধানে নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই অসাংবিধানিক নির্বাচন যেহেতু সংবিধানে নাই, অসাংবিধানিক নির্বাচনটাকে যদি আমরা মেনে নিতে পারি, অসাংবিধানিক নির্বাচনের ভিত্তিতে যদি আমরা সরকার গঠন করতে পারি এবং সংসদে যেতে পারি, তাহলে এই গণভোট এবং সংস্কার পরিষদটাকে আমরা সাংবিধানিক বলবো না কেন, কিংবা মেনে নিতে পারবো না কেন? এখানে একটা প্রসঙ্গ যুক্ত করতেই হবে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যেমনটি বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদের প্রতিটি শব্দকে তারা সম্মান করে, তাহলে আসলে জামায়াতের তরফ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার
পরিষদের গঠনের ব্যাপারেই কেন জোর দেওয়া হচ্ছে? আপনি তো আমি এক্সাম্পল দিলামই, আপনি সম্মান করেন মানে কি? আপনি তো বলতেছেন আমরা গণভোট না মানলে ইলেকশন দিত না, সেজন্য মেনে নিছি। আর আপনি জুলাইরে যদি করেন গণভোটে হা যুক্ত হয়েছে, আপনি বিরোধিতাটা কোথায় তাহলে? বিএনপি আপনি যদি যেমন মানেনি, বলছে যে সম্মানই করেন, তারা প্রক্রিয়া অনুসরণ করে তারপর সবকিছু বাস্তবায়ন করবে। কোন বিষয়টি প্রক্রিয়া কি অনুসরণ করে? সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলা সাংবিধানিক হচ্ছে। প্রক্রিয়া কি? আপনি মানে কি সংবিধানে ঢুকাবেন যে সংস্কার পরিষদ হবে? তা আপনি সংবিধান সংশোধন করবেন, কিভাবে করবেন জানেন, সেটা বিতর্কে যাচ্ছি না। সংবিধান সংস্কার করবেন, সংবিধান সংস্কার পরিষদ হবে, তারপরে পরে সংশোধন করে তারপরে পিছেরটা এসে ঢুকাবেন এখানে। কোথায় পাইছেন? কিভাবে? আপনি তো জুলাই সনদের অক্ষর অক্ষরে পালনই করবেন, এত বিরোধিতা কেন, এত দ্বিচারিতা কেন? বিএনপি কি জুলাই সনদের বিরোধিতা করছে, যদি একটু বুঝতে চাই? অফকোর্স, গণভোটটার হাত যখন দিলেন তার আলোকে সংস্কার হবে। সংস্কার তো জুলাই সনদে যা আছে সবই বাস্তবায়ন হতে যাচ্ছে। তাহলে আপনি কি বলতেছেন? আপনার হা জয়যুক্ত করেছেন। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাকী।